ক্লাস সিক্সের সমস্ত ছাত্রছাত্রীদের গুড আফটারনুন। আগের দিন আমরা নবগণিতের 7 অবধি কমপ্লিট করেছিলাম, মানে 7-এর কিছুটা অঙ্ক করার পরে তারপর ভিডিওটা অফ হয়ে গেছিলো এবং আমরা আবার 7 থেকে স্টার্ট করব। তাহলে দেখো পেজ নাম্বার 124, মানে প্রশ্নমালা দেখো, ওখানে প্রশ্নমালা কত দেওয়া আছে, প্রশ্নমালা 23। তাহলে দেখো 7-এর অঙ্কটা সবাই পড়ো যে এ একা একটা কাজের 7/10 অংশ 14 দিনে করে এবং কাজটির বাকি অংশ বি এর সাহায্য নিয়ে 2 দিনে শেষ করলো। বি একা কাজটি কত দিনে করতে পারত? তাহলে এখানে আমরা সবসময় ধরবো যে ধরি মোট কাজ সমান সমান 1 অংশ। তাহলে ধরি মোট কাজ সমান 1 অংশ। ওকে, তাহলে এ একা 7/10 অংশ কাজ করে 14 দিনে, লেখা আছে, বই লেখা আছে, দেখো। তাহলে এ একা 1 অংশ কাজ করে সমান 14 ভাগ 7/10 সমান 14 গুণ 10/7 সমান 20 দিনে। তাহলে এ একা 1 অংশ কাজ করে 20 দিনে। তাহলে বাকি কাজ সমান, তাহলে ধরি মোট তো 1 অংশ কাজ, তাহলে বাকি কাজ কত থাকলে, যদি একা 7/10 অংশ কাজ করে, তাহলে বাকি কাজ থাকবে কত? তাহলে 1 - 7/10 সমান 3/10 অংশ কাজ। তাহলে এই 3/10 অংশ কাজ এ ও বি 2 দিনে সম্পূর্ণ করে। তাহলে লিখতে হবে, তাহলে অতএব এ ও বি 3/10 অংশ কাজ করে সমান 2 দিনে। ওকে, তাহলে এ ও বি 1 অংশ কাজ করে সমান কত দিনে? তা 2 ভাগ 3/10 সমান কি হয়? 2 × 10/3 সমান 20/3 দিনে। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো যে এখানে যে লাইনটা লেখা আছে যে এ 1 অংশ কাজ করে 20 দিনে, তাহলে এটাকে যদি উল্টে লিখি যে এ 20 দিনে করে সমান 1 অংশ কাজ। ওকে, তাহলে এ 1 দিনে করে সমান 1/20 অংশ কাজ। অনুরূপভাবে আমরা যদি বলি যে এ ও বি 20/3 দিনে করে সমান 1 অংশ কাজ। তাহলে এ ও বি 1 দিনে করে সমান, তাহলে কত করবে? তাহলে 1 ভাগ 20/3 সমান 1 গুণ 3/20 সমান 3/20 অংশ কাজ। তাহলে এবার দেখো যে এ ও বি 1 দিনে করছে 3/20 অংশ কাজ, আর এ একা 1 দিনে করছে 1/20 অংশ কাজ। তাহলে আমরা যদি এই 3/20 থেকে যদি 1/20 যদি বিয়োগ করি, তাহলে আমরা বি এর কাজ পেয়ে যাব। তাহলে সেটা আমার লিখতে হবে যে অতএব
বি একদিনে করে সমান 3/20 মাইনাস 1/20, তাহলে বিয়োগ করলে কী হবে, 20 লসাগু 3 - 1 সমান 2/20 সমান 1/10 অংশ কাজ। তাহলে এইটাকে আমি উল্টে লিখব যে অতএব বি 1/10 অংশ কাজ করে সমান একদিনে, তাহলে বি 1 অংশ কাজ করে সমান 1/1/10 সমান 1 গুণ 10/1 সমান 10 দিনে। তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি ব্যাখ্যা করে করে ভেঙে ভেঙে করলাম। ওকে, এরপরে দেখো 8-এর দাগের অঙ্ক দিকে সবাই লক্ষ্য রাখো, যে 8-এর দাগের অঙ্ক। দেখো 8-এর দাগের অঙ্কটা কি আছে, লেখা আছে যে এ 3.1/2 ঘন্টা একটি কাজের 1/2, বি 1.1/2 ঘন্টায় অবশিষ্টের 1/4 এবং সি 5.1/4 ঘন্টায় কাজটির বাকি অংশ করতে পারে। তিনজনে একত্রে কতক্ষণে কাজটি করবে? তাহলে এখানে সেই একই রকম ভাবে আমরা করব, যে মনে করি মোট কাজ সমান 1 অংশ, তাহলে এ 3.1/2 বা 7/2 ঘন্টা একটি কাজের 1/2 অংশ করে। তাহলে এ 1 ঘন্টায় কাজ করে একটি কাজের সমান 1/2 গুণ 2/7, 2 কাটা সমান 1/7 অংশ। ওকে, তাহলে দেখো এখানে এ 7/2 ঘন্টায় একটি কাজের 1/2 অংশ কাজ করে, তাহলে এ 1 ঘন্টায় করবে, তাহলে এটা ভাগ হয়ে তারপরে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা লাইন তোমরা লেখো যে এখানে ভাগ হবে, ফার্স্টে ভাগ হয়ে তারপরে এখানে গুণ হবে, গুণ হয়ে 2/7 হবে। একই রকমভাবে বি 1.1/2 বা 3/2 ঘন্টায়, তাহলে বাকি কাজ, তার মানে 1 - 1/2, তাহলে বাকি কাজ করবে অবশিষ্ট কাজ, তাহলে অবশিষ্ট কাজ হচ্ছে 1 - 1/2, তাহলে 1/2 অংশ কাজের, তাহলে 1/4, তাহলে এটা করলে কি হবে, সমান 1/2 × 1/4 সমান 1/8 অংশ। তাহলে বি 3/2 ঘন্টায় কাজ করবে অবশিষ্টের, এখানে অঙ্কের ভাষায় উল্লেখ করা আছে যে 1.1/2 ঘন্টার অবশিষ্টের 1/4, ঠিক আছে। তাহলে 1.1/2 মানে 3/2 ঘন্টায় করবে অবশিষ্ট কাজের 1/4 অংশ, অর্থাৎ অবশিষ্ট কাজ এইটা, তার হচ্ছে 1/4 অংশ। তাহলে ওই কারণে গুণ করলাম। তাহলে 1 ঘন্টায় কত করবে বি, তাহলে 1 ঘন্টায় করবে, বি করবে 1 ঘন্টায় সমান, তাহলে 1 ঘন্টায় করবে সমান 1/8 ভাগ 3/2 সমান 1/8 গুণ 2/3 সমান 1/12 অংশ কাজ। তাহলে একই রকমভাবে সি, এবার লিখতে হবে সি, একই রকমভাবে আমরা লিখব সি
5×1/4 বা 21/4 ঘন্টায় করবে, তাহলে ওখানে অঙ্কের ভাষায় উল্লেখ করে দেয় সি 5×1/4 ঘন্টায় কাজটির বাকি অংশ করতে পারে। তাহলে বাকি অংশ মানে কত? তাহলে বাকি অংশ মানে আমরা এইটা লিখতে পারি 1 - 1/2 + 1/8। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে দেখো বা 3/8 অংশ করে, ঠিক আছে। তাহলে বাকি অংশটা তোমরা ক্যালকুলেশনটা ভালো করে লক্ষ্য করবে যে 1/2 অংশটা কেমনভাবে পাচ্ছি। তাহলে প্রথমে দেখো এ করে 1/2 অংশ, বি করে 1/8 অংশ, তাহলে মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে মোট কাজ 1 অংশ থেকে এই দুটো যোগ করে যদি আমি বিয়োগ করে দিতে পারি তাহলে বাকি অংশ কাজ আমি পেয়ে যাব। তাহলে অতএব সি 1 ঘন্টায় করে কত? 1 ঘন্টায় করবে সমান 3/8 ভাগ 21/4 সমান 3/8 গুণ 4/21, 4 × 2 = 8, 3 × 7 = 21 সমান কত হচ্ছে 1/14। 1/14 অংশ কাজ। ওকে, এবার লিখতে হবে যে অতএব এ বি ও সি 1 ঘন্টায় মোট কাজ করে সমান 1/7 যোগ 1/12 যোগ 1/14 সমান 25/84 হবে। দেখো ক্যালকুলেশন করে সবাই এত অংশ, এটা ক্যালকুলেশন করে দেখবে যে 84 লসাগু হবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন আমি করি এখানে, দেখো লক্ষ্য করে 84 লসাগুলো 7 × 12 + 12, 7 × 12 হচ্ছে 12, 7, তাহলে 14, 6, 13/25/84 অংশ, এত অংশ কাজ, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো যে অতএব এ বি ও সি, অতএব এ বি ও সি 25/84 অংশ এত অংশ কাজ করে সমান 1 ঘন্টায়। তাহলে এ বি ও সি 1 অংশ কাজ করে সমান 1 ভাগ 25/84 সমান 1 গুণ 84/25 সমান এটাকে করলে কি হবে 3×9 = 25 ঘন্টা। তাহলে এটা হলো অ্যান্সার, 3×9 = 25 ঘন্টা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, এরপরে সবাই 9 অঙ্কের দিকে লক্ষ্য রাখো যে 9 অঙ্কে কি আছে। দেখো যে একটি কাজ এ 12 দিনে এবং বি 6 দিনে শেষ করতে পারে, তারা একত্রে 2 দিন কাজ করার পর বি ওয়াইয়াতে চলে গেল, আর কতদিনে এই কাজটি ওয়াইয়াতে শেষ করবে। তাহলে আমরা কেমনভাবে করব? তাহলে দেখো 9 দাগ, তাহলে ধরি মোট কাজ সমান 1 অংশ। ওকে, তাহলে এ বলছে 12 দিনে এবং বি হচ্ছে 6 দিনে, তাহলে এ 12 দিনে করে সমান 1 অংশ, 1 অংশ কাজ। তাহলে এ 1 দিনে করে সমান 1/12 অংশ কাজ। অনুরূপভাবে
বি 6 দিনে করে সমান 1 অংশ কাজ, বি 1 দিনে করে সমান 1/6 অংশ কাজ। ওকে, তাহলে এ ও বি 1 দিনে করে সমান 1/12 যোগ 1/6, লসগু হবে 12, তাহলে 1 + 6 1 1 সমান 6 2, তাহলে 3/12 সমান 1/4 অংশ। তাহলে অতএব এ ও বি 1/4 অংশ কাজ করে সমান 1 দিনে, তাহলে এ ও বি 1 অংশ কাজ করে সমান 1/1/4 সমান 1 গুণ 4/1 সমান 4 দিনে। ওকে, তাহলে এবার দেখো যে এ 4 দিনে করে তো 1 অংশ কাজ, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ ও বি 4 দিনে করে সমান 1 অংশ কাজ, তাহলে এ ও বি 1 দিনে করে সমান 1/4 অংশ কাজ, এ ও বি 2 দিনে করে সমান 2 গুণ 1/4 সমান 1/2 অংশ কাজ। বাকি কাজ সমান আমরা করতে পারি যে বাকি কাজ সমান 1 2 1/2 সমান 1/2 অংশ। তাহলে এই 1/2 অংশ কাজ এ করবে, কারণ এ ও বি 2 দিন কাজ করার পরে বি চলে গিয়েছিল। তাহলে লিখতে হবে এই 1/2 অংশ কাজ এ করবে কারণ এ ও বি 2 দিন কাজ করার পর বি চলে গিয়েছিল। লিখতে হবে অতএব এ 1/12 অংশ কাজ করবে সমান 1 দিনে, তাহলে এ 1 অংশ কাজ করবে সমান কী হবে 1/1/12 সমান 1 গুণ 12/1 দিনে। তারপর লিখো যে অতএব এ 1/2 অংশ কাজ করবে, অর্থাৎ বাকি কাজ, এই যে রিমেইনিং কাজ বাকি কাজ করবে 1/2 × 12 সমান 6 দিনে। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং অঙ্কটা ব্যাখ্যা করে অবশ্যই ভেঙে করলাম যাতে করে বোঝার কোনো সমস্যা না হয়। তাহলে সেইভাবে দেখবে, এবং না বুঝতে পারলে অবশ্যই বলবে। পরের অঙ্কগুলো একটু বড় টাইপের আছে কিন্তু সহজ, আগের অঙ্কের ধারণা অনুযায়ী হচ্ছে। ওকে, এরপরে সবাই 10 অঙ্কের দিকে লক্ষ্য রাখো যে একটি কাজ এ ও বি 8 দিনে, বি ও সি 12 দিনে, এ বি ও সি এ করতে 6 দিনে করতে পারে। এ ও সি এ করতে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তাহলে আমার লিখতে হবে সেই একই রকমভাবে মনে করি মোট কাজ সমান 1 অংশ। ওকে,
তাহলে এ ও বি, তাহলে এ ও বি 8 দিনে করে 1 অংশ কাজ, এ ও বি 1 দিনে করে 1/8 অংশ কাজ, এ বি ও সি, তাহলে এ বি ও সি 6 দিনে করে সমান 1 অংশ কাজ, এ বি ও সি 1 দিনে করে সমান 1/6 অংশ কাজ। ঠিক আছে, তাহলে 1/6 অংশ কাজ করছে আর এ ও বি 1/8 অংশ কাজ করছে। এবার দেখো যে এ বি ও সি 1 দিনে করছে 1/6 অংশ, আর এ আর বি 1 দিনে করছে 1/8 অংশ কাজ। যদি আমি এই 1/6 থেকে 1/8 বিয়োগ দিই তাহলে সি এর 1 দিনের কাজ পেয়ে যাব। তাহলে লিখতে হবে অতএব সি 1 দিনে করে সমান 1/6 মাইনাস 1/8 সমান সমান, তাহলে লসাগু কত হবে 24, 4 - 3 সমান সমান 1/24 অংশ কাজ। ওকে, 1/24 অংশ কাজ। তাহলে লিখতে হবে অতএব বিওসি 1 দিনে করে কত, ওখানে লেখা আছে বিওসি আছে 12 দিনে কাজটি সম্পূর্ণ করে, তাহলে 1 দিনে কত করবে সমান 1/12 অংশ। তাহলে এ 1 দিনে করবে, এ 1 দিনে করবে সমান 1/6 মাইনাস 1/12 লসাগু 12 2 - 1 সমান সমান 1/12 অংশ কাজ। ওকে, এবার দেখো অতএব এ ও সি একত্রে 1 দিনে করে সমান 1/24 প্লাস 1/12 সমান কত হবে 24, 1 প্লাস 2 সমান 3/24, 1/8 অংশ কাজ। তাহলে অতএব এওসি 1/8 অংশ কাজ করে সমান 1 দিনে। তাহলে এওসি 1 অংশ কাজ করে 1 ভাগ 1/8 সমান সমান 1 গুণ 8/1 সমান সমান 8 দিনে। তাহলে এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো, অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে প্রথমে অঙ্কটা পড়বে, পড়ে মানে ভালো করে বুঝবে এবং আগের অঙ্কের কনসেপশান অনুযায়ী। ওকে, তাহলে এর পরের অংশ পরের ভিডিওয় আলোচনা করব। এই পর্যন্ত ক্লাস স্টপ, যেহেতু আবার মেমোরি ফুল হয়ে যাচ্ছে। ওকে, আশা করি সবাই ভালো থাকবে। ঠিক আছে।